গতকালকে যে বক্তব্যটি আমি দিয়েছিলাম, এই বক্তব্যটি যখন আপনি পুরোটা শুনবেন তখন আপনি আমার বক্তব্যের সার অংশ যেটা সেটা বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, সেখানে আমি বলেছি যে বিএনপি এই দেশে থাকতে পারবে না, এটা স্লিপ অফ টাং হতে পারে। কেন বলছি? কারণ এই কথাটা আমার বলা, ধর আমার মাথায় ছিল একটা, মুখ থেকে বের হয়েছে আরেকটা। কথাটা এরকম ছিল যে আমার টার্গেট ছিল শিবচরে যারা জাতীয়তাবাদী দল বিএনপির নামে যারা উচ্ছৃঙ্খল করছে, অবৈধভাবে কোনো কাজের সাথে জড়িত হচ্ছে এবং সেই জায়গায় তারা বিএনপির নাম ভাঙাচ্ছে, এটা তো তারেক জিয়া আমাদের 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 মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এটা অ্যালাউ করবে না। কারণ ওনার যে রাজনীতির ধারা আমি গত কয়েকদিন বাংলাদেশে আসার পরে দেখলাম, উনি এই সমস্ত বিষয় যেগুলো আমাদের ভিলেজ পলিটিক্সে হয়ে থাকতেছে বা গ্রামগঞ্জে হয়ে থাকতেছে, এগুলো তো উনি কখনো অ্যালাউ করবেন। উনি কখনো অ্যালাউ করবে কেউ অবৈধভাবে বালু তোলক, এটা অ্যালাউ করবে? উনি করবে না। কেউ বাসে গিয়ে এই নামের উপরে যদি বলে আমি এই দলের ছাত্রদের, এটা এই নামের উপরে যদি কিছু চাঁদা, এটা অ্যালাউ করবে? করবে না। উনি যে নতুন ধারার রাজনীতিটাকে নিয়ে আসছে, আমার চিন্তাধারা, আমি যে চিন্তাধারার রাজনীতিতে পাড়া দিয়েছি, আমি দেখলাম যে জনাব তারেক রহমান সাহেব সে একই ধারার রাজনীতি করছে। এজন্য বিএনপির সাথে আমার সাংঘর্ষিক হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে। কিন্তু আমি বিরোধী দলের একজন এমপি, সরকারের ভালো যখন দেখবো, আমি এটা বলেছি, সংসদে দাঁড়িয়ে সরকারের ভালোটাই উপস্থাপন করবো। যখন দেখবো সেখানে কোনো খারাপ কিছু, সংসদে দাঁড়িয়ে সেটা উত্তোলন করব। কিন্তু আমি যে কথাটি কালকে বলতে চেয়েছিলাম, এই দেশে বিএনপি থাকতে পারবে না, এই কথাটি এরকম ছিল না। কথাটি এরকম ছিল, আমি শিবচরকে, পরের কথাটা আপনারা দেখবেন যে আমি সাথে সাথে শিবচরের কথাটি নিয়ে আসছিলাম এবং বলতে চেয়েছিলাম যে শিবচরে যারা বিএনপির নাম উল্টা পাল্টা করবে, আমি এই কথাটি বলেছিলাম যে তাদের মাধ্যমে কিন্তু বিএনপির মান সম্মান ইজ্জত নষ্ট হবে, এই কথাটা আমি বলেছিলাম। এবং তার সাথে আমি এটাও বলেছিলাম যে জনাব তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাও বলেছি যে আপনি যে ধারার রাজনীতি করতে চাচ্ছেন, কিছু মানুষ বা কিছু ব্যক্তি বিএনপি নামের উপরে সেই রাজনৈতিক ধারাটাকে কলঙ্কিত করছে। এটা বাংলাদেশের অনেক জায়গায় এটা হয়ে উঠতে, কিন্তু আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ এটা খুব দ্রুত উনি নিয়ন্ত্রণে এটা নিয়ে আসবে। আর আমাদের এই শিবচরের অবস্থান খুবই ভালো, আমাদের করে পরিচিতি লাভ করবে, সেটা আমরা একসাথেই করব। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে ভালো কিছু কাজ করব, এটাই আমার তামান্না। আবারও বলছি, যদি আমার সেই কথায় যেটা আমি বলতে চাইনি, ওই স্লিপ অফ টাঙে যদি কারো আঘাত লাগে, আমি আগেই বলছি, কাউকে আঘাত দিয়ে কথা বলার রাজনীতিতে আমি আসি নাই। কাউকে ছোট করে কথা বলার রাজনীতি আমি পছন্দ করি না, প্রতিহিংসার রাজনীতি আমি করব না, এটাই আমার টার্গেট। যারা আমার বিগত বক্তব্যগুলো দেখেছেন যে আমি প্রতিহিংসা, আঘাত করা, ছোট করা, এই সমস্ত রাজনীতি আমি করতেই চাই না। নতুনত্বের রাজনীতিতে আমি আপনাদের সাথে, পাশের সবাইকে সাথে নিয়ে সুন্দর এক শিবচর করার অঙ্গীকার। কিন্তু সবাই আমি কি রাজনীতিটা চাই বা আমার পলিসিটা কি, এটা কিন্তু মোটামুটি ইয়াং জেনারেশন সবাই বুঝতে পারছে। এজন্য আপনি দেখবেন যে আমি এখানে নির্বাচিত হওয়ার পর একটি কথা বারবার আসছে যে আমি এখানে নির্বাচিত হওয়ার পর একটা মারামারি, হানাহানি, গ্যাঞ্জাম কোথাও কিছু হয়নি। অথচ আপনি সোহেল ভাইকে জিজ্ঞাসা করেন, আমি হামজালা ব্যতীত যদি অন্য কেউ এখানে নির্বাচিত হতো, সে অন্য দল করতে পারে, কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হবে যে হ্যাঁ, যদি অন্য কেউ হতো এখানে রক্ত খোনাখুনি, মারামারি কেন হবেই, হতোই এটা। কিন্তু আমি আসার পরে আমি সবার জন্য, আমি একটি প্রথম বক্তব্যে বলেছিলাম যে আমি এখন কোনো নির্দিষ্ট দলের এমপি না, যেহেতু আমি দায়িত্বের জায়গায় এসেছি, আমি সবার দুঃখের সুখের কথা আমার শুনতে। প্রত্যাশাও করিনি বা আমরা এরকম বক্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না, বা শিবচরের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে ওই রকম কিছু ধারণও করে না বা বহনও করে না, ইঙ্গিতও করে না। শিবচরের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে একটা রোল মডেল। এখন নির্বাচন পরবর্তী শিবচরে কোথাও মিনিমাম একটা তর্কের ঘটনাও ঘটেনি। নির্বাচন নিয়ে যদি কারো, যাদের অসন্তুষ্টি আছে, আমরা জাতীয়তাবাদী দলের অসন্তুষ্টি আছে, আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা আদালতকে আমাদের আর্জির কথা জানিয়েছি, একদম নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা রাষ্ট্র ক্ষমতায়, সেই হিসাবে যে কোথাও গিয়ে আমাদের দলের, এত বড় একটা দলের কর্মীদেরকে আমরা কিন্তু এখন পর্যন্ত এক নিয়মতান্ত্রিক যে সুশৃঙ্খল পরিস্থিতি, ওটার ভিতরে রাখতে আমরা সক্ষম হয়েছি, যেটা আপনারা গণমাধ্যম কর্মীরা জানেন।
তারপরও আমরা মানুষ, আমরা কথা বলতে গেলে আমাদের অনেক সময় অনেক কিছু হয়ে যায়, কথা আসে, ভুল মানুষেরই হয়, মানুষ আবার ভুল শুধরে নেয়। আমরা এই বাড়ির আমাদের হানজালা ভাই এখানে উপস্থিত আছে, যেটা আমি আপনাদের সামনে ইতিমধ্যে বলেছি, যে আমরা তাদেরকে আমাদের এমপির থেকেও বড় জায়গায় তারা এখানে আমাদের অবস্থান করে সব সময়। তাদের পারিবারিক যে মর্যাদা, এখানে আমাদের এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের অন্যতম একটি কারিগর তারা। তাদের হাত ধরে মানুষ এই অঞ্চলে মুসলিম ধর্মের, ইসলামের প্রতি মানুষের যেই টান আকাঙ্ক্ষা, এগুলি তাদের পরিবারকে কেন্দ্র করে আসায় যুগ যুগ ধরে আমাদের পরিবারের এই অঞ্চলের মানুষের তাদের প্রতি একটা অন্য ধরনের আবেগ অনুভূতি কাজ করে, যেটা রাজনীতিরও ঊর্ধ্বে। ব্যক্তিগতভাবে হানজালা ভাই এমপি না হলেও এর থেকে অনেক মর্যাদার আসীনে তিনি ছিলেন। যেহেতু আমরা একটি রাজনৈতিক দল, আমাদের ভাইদের মধ্যে আমাদের যে কথাটা হয়েছে সে কথাটুকু মানুষ জানুক, যে সেই জায়গা থেকে ভাইয়ের অবস্থান থেকে ভাইও কিছু বলুক। আমি ব্যক্তিগতভাবে এখনো ভাইয়ের পাশে বসে বলি, শিবচরে এই ধরনের কথা আমার আসার মতো পরিস্থিতি হয় নাই, এবং আমরা বিশ্বাস রাখি আমরা সবাই যদি আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি, যেটা ঘটেছে সেটা তো ঘটেই গেছে, সামনেও আমি বিশ্বাস করি আমরা সবাই যদি দায়িত্বশীল থাকি, ইনশাআল্লাহ এইখানে রাজনৈতিক পরিস্থিতি সুস্থ এবং স্বাভাবিক থাকবে। আমি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।